আরামবাগ বিধানসভা এলাকায় পরিবর্তনের বার্তা নিয়ে বাইক র্যালি আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের উদ্যোগে পরিবর্তন যাত্রা নামে এই বিশেষ কর্মসূচি শুরু হবে দৌলতপুর ফুটবল ময়দান থেকে। সেখান থেকে আরামবাগ শহর ও সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে প্রচার চালাবেন যুব মোর্চার কর্মী সমর্থকেরা। যুব মোর্চা নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি, যুব সমাজের নানা সমস্যা এবং উন্নয়নের দাবিকে সামনে রেখেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির কথাও তুলে ধরা হবে। সংগঠনের স্থানীয় নেতাদের বক্তব্য, দৌলতপুর ফুটবল ময়দান থেকে শুরু হওয়া এই র্যালি আরামবাগ শহরের বিভিন্ন রাস্তা ও সংলগ্ন এলাকায় অগ্রসর হবে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন যুব মোর্চার সদস্যরা এবং তাদের সমস্যা, দাবি ও মতামত শোনার চেষ্টা করবেন। র্যালিতে বহু যুবক বাইক নিয়ে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যালিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণকারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আরামবাগ বিধানসভা এলাকায় যুব মোর্চার এই পরিবর্তন যাত্রা বাইক র্যালিকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। যাত্রা আমার আরামবাগ বিধানসভায় ঢুকবে, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আজকে বাইক র্যালি করছি আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় এবং গ্রামের কয়েকটা ক্ষেত্রকে আমরা স্পর্শ করব। এটা আমরা বলতে চাইছি যে আগামী 10 তারিখে যে পরিবর্তন যাত্রার গাড়ি আসবে, রথ আসবে, সেই রথে আপনারা অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হন। এমনিই পশ্চিমবঙ্গের মানুষের মন তৈরি হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটি নতুন সরকার তারা প্রতিষ্ঠিত করবেন। সেই উদ্দেশ্যেই তারা 26 মে মাসে তারা ভোট দেবেন, এপ্রিল মাসে তারা ভোট দেবেন, মে মাসে তারা সরকার গঠন করবেন। সেই বার্তাটা গ্রামের মানুষের কাছে, শহরের মানুষের কাছে পৌঁছে গেছে। সেই বার্তাটাকেই আমরা কন্টিনিউ করছি। এই প্রবাহমানতা দেখতে পাবেন যে গ্রামের কয়েকটি এলাকা এবং শহরের বেশ কিছু এলাকা আমরা বাইক নিয়ে যাব। এটা মানুষের কাছে একটা বার্তা যে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পাশে আছে। এই পরিবর্তন আগস্ট মাসে দেবে, তারপরে বললো এপ্রিল মাসে, তারপরে এখন চালু করতে হচ্ছে। তার একটাই কারণ, উনি দেখতে পাচ্ছে যে লোকে এটা বুঝতে পেরে গেছে যে এটা ওনার ব্যক্তিগত আঁকার টাকা বা উনি যে গান টান করেন বা কবিতা লেখেন সেই সব বিক্রির টাকা না, এটা সরকারি টাকা। সরকারি টাকায় যদি ভাতা দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হাল এতটাই খাস্তা খাজা যে এখানে সামান্য আগে নাকি যেগুলো হোয়াইট কলার জব বলা হতো, ইঞ্জিনিয়ার বা ডাক্তার বাইরে কাজে, এখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, হোটেলের বয় অবধি বাইরে কাজে চলে যাচ্ছে। কারণ এখানে কর্মসংস্থানের অবস্থা সত্যিই খুব খারাপ। একটা 15,000 টাকা বেতনের কাজের জন্য যদি একটা ছেলেকে বাইরে যেতে হয়, তাহলে যদি তার অপশান থাকে ঘরে তার নামে পরিবর্তন সংকল্প যাত্রায় এই যে যুবকদের যে আজকে র্যালি বলছেন, কতটা আপনারা আশাবাদী সামনের বিধানসভা ভোটে? এখনো অবধি আমরা যা সাড়া পাচ্ছি তাতে আমরা সত্যি আশাবাদী। কারণ এই কারণে আশাবাদী, আজ থেকে 5 বছর আগে যেই ছেলেটা হয়তো জাস্ট উচ্চ মাধ্যমিক দিয়েছে, যে তখনও খেলা হবে স্লোগানে বিশ্বাস করতো, যে দেবাংশুর ওই লেখাটা দেখেছিল যে যোগ্যতা থাকলে চাকরি পাবে, সে আজকে গ্র্যাজুয়েশন করার পর দেখছে যে যোগ্যতা থাকলে চাকরি পেলেও ওনাদের দুর্নীতির কারণে চাকরি চলে যেতে পারে। তো তাদের তরফে একটা বিশাল রকম সাড়া পাওয়া যাচ্ছে। আর সবাই তো মেধার ভিত্তিতে চাকরি পেতে পারে না, সবাই সরকারি চাকরি পাবে এরকম মানে কোথাও কোনো দেশেই সম্ভব না। কিন্তু যেটা দরকার সেটা হলো কর্মসংস্থান, সেটা শিল্পের মাধ্যমে সম্ভব। সেটা একটা চপের দোকান বা ঘুগনির দোকানে একটাই হেল্পার লাগে, কিন্তু যদি একটা এমএসএমই হয় তাহলে তাদের অসংখ্য কাজ লাগে। আপনি আগে দেখেছেন যে আরামবাগ টাউনে আগে বড় বড় লেদ ছিল, সেই লেদগুলোতে ইন্ডাস্ট্রিয়াল কাজ হতো, এখন লেদগুলোতে শুধু ডোমেস্টিক কাজ। এটাই পার্থক্য। লেদের অবস্থা সঙ্গে আপনারা পাশাপাশি অবস্থার বিচার করলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। আপনার পরিচয়? আমার নাম সৌভিক কুণ্ডু, আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ যে যুব মোর্চার বাইক র্যালি হচ্ছে সংকল্প যাত্রা। আরামবাগ টাউন মণ্ডল থেকে যুব মোর্চার বাইক র্যালি হচ্ছে এবং শুধু যুব মোর্চা না, সমস্ত কর্মীরা আজকে উপস্থিত আছেন। শুধু টাউনের না, টাউনের এবং পঞ্চায়েতের সমস্ত কর্মীরা আজকে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে বাইক র্যালি শুরু হবে। মোটামুটি এই যে বাইক র্যালি করছেন, কিন্তু গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে যুবকদের যে যুবসাথী প্রকল্প টাকা ঢুকবে। সেই ক্ষেত্রে আপনাদের কতটা আশাবাদী যে ভোটেতে? ভোটে তো আমাদের আশা রয়েছে,
বিশেষ করে যুবকদের তারা কতটা? না, যুবকরা যদি কোনো যুবক যদি মনে করে যে আমরা এই 1,500 টাকা করে নিয়েই আমাদের ভবিষ্যৎ কেটে যাবে, তাহলে সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা যুবককে পড়াশোনা করছে, তাকে তো চাকরি দরকার। সে যদি চাকরি না পায়, সে ভবিষ্যৎটা কীভাবে তৈরি করবে? ওই 1,500 টাকা পেয়ে কি মাসে 1,500 টাকা পাওয়া মানে কত? বছরে 18,000 টাকা। 18,000 টাকা তার কি বছরে ভবিষ্যৎ হয়ে যাবে? এবার যে যার নিজস্ব মতামত নিয়ে এবার তারা কি সিদ্ধান্ত নেবে কোন জেতার ব্যাপারে কতটা আশাবাদী সামনে বিধানসভা ভোটে? আমরা তো পূর্ণ আশা রেখেছি। আপনার যুবক কেন সবার দিকে মানে লক্ষ্মী ভাণ্ডারের দিকে আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি বলে আমাদের ভোট দেবে না, এরকম কোনো ব্যাপার নেই। যারা বোঝে তারা ঠিক আমাদের ভোট দেবে, যারা অবুঝ তারা নিজস্ব সিদ্ধান্ত নিজেরা নেবে। আপনার পরিচয়? আমি টাউন মণ্ডলে ওবিসি মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, এখন মিডিয়া ইনচার্জ আছে। নাম? চন্দন দাস, আরামবাগ টাউন।